আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আপনাদেরকে একটা মজার জিনিস দেখাবো। এটা হচ্ছে মিষ্টি কুমড়া। জার্মানিতে আমি মিষ্টি কুমড়া আসলে এতদিনেও পাই নাই। আপনাদের ভাইয়াও অনেক খুঁজছে, দোকানে যেয়ে যে না এখনো আসে নাই। তো হঠাৎ আপনার ভাইয়া কালকে মিষ্টি কুমড়াটা পেয়েছে। তো সাথে সাথে নিয়ে নিল। মিষ্টি কুমড়াটা কেমন দেখতে আমি আপনাদেরকে দেখাবো, আর কিভাবে মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ রান্না করব সেটাও আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো এই যে সেই মিষ্টি কুমড়োটা দেখতে এরকম একদমই লাল লাল, নিচের দিকে আবার একটু কমলা রঙের ইয়েলো ইয়েলো। আর এই যে চিংড়ি মাছ দিয়ে রান্না করব, আপনার ভাইয়া চিংড়ি মাছ নিয়ে আসছে। চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করব। এখন মিষ্টি কুমড়োটা আমি কাটতে গেছিলাম, কিন্তু আসলে এত শক্ত আমি কাটতে পারছি না। তো দেখি আমার হাজব্যান্ডকে আমি ডাক দিব যে তুমি একটু কেটে দাও। তো দেখি ওকে ডেকে নিয়ে আসি। এই তো আমার হাজব্যান্ডকে ডেকে নিয়ে আসছি। আমি কাটতে পারতেছি না, তো এখন আমাকে হেল্প করবে। আমাকে বলছিল যে শক্ত হবে, তুমি কাটতে পারবা না। আমি বলছিলাম দেখি আমি একটু ট্রাই করে। নাও কাটো। ওরে বাপরে, অনেক শক্ত। এটা কিভাবে কি, এটা তো সম্ভব না আসলে। আস্তে, হাত কেটে যাবে কিন্তু। তো দেখতেই পাচ্ছেন মিষ্টি কুমড়োটা কত শক্ত। আমাদের দেশের মিষ্টি কুমড়ো তো কি নরম, একটা মানে ইয়া দিলে কেটে যায়, আর এখানে কি শক্ত। তো আমরা একটু ট্রাই করতে থাকি, আমি একটু আপনার ভাইয়াকে হেল্প করি। তো এই যে দেখতেই পাচ্ছেন, হ্যাঁ, এই যে আপনাদের ভাইয়া মিষ্টি কুমড়োটা দেখেন এবড়ো তেবড়ো করে কাটাকাটি হয়েছে। আসলে এত শক্ত, কোনোভাবেই সম্ভব হচ্ছে না। তো আমার তো এতটুকু মিষ্টি কুমড়াতে হবে না। তো মাহারাবুকে বললাম যে আর একটু কেটে দাও। ও এখন আরেকটু কেটে দিবে। এই দিক থেকে কাটো, বুঝছো? তো কাটা শেষ হলে আমি রান্না করার সময় আপনাদের সাথে আবার শেয়ার করব আমার রান্না। এই তো অবশেষে আমরা মিষ্টি কুমড়াটা কাটতে সক্ষম হয়েছি। তো এই তো এইভাবেই কাটছে, একদম এবড়ো থেবড়ো করে। কিভাবে কাটা, এত শক্ত আসলে কাটাই যাচ্ছে না। তো এভাবেই কাটলাম। তো চলেন এবার রান্না করি, রান্নাটা আপনাদেরকে দেখাই যে জার্মানির মিষ্টি কুমড়া কীভাবে রান্না করা যায় এবং কোনভাবে রান্না করলে অনেক টেস্ট লাগে। এই যে প্রথমে আমি তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে একে একে করে সব রকম মশলা দিব আদা, রসুন, ধনিয়া, জিরা, হলুদ। আমরা যেহেতু একটু ঝাল কম খাই, তো একটা দুইটা কাঁচা ঝাল দিব, অল্প একটু শুকনো ঝালের গুঁড়া দিব। এই তো সব রকম মশলা। তো এই তেলটা গরম হয়ে গেলে আস্তে আস্তে করে আমি মশলাগুলো ছাড়বো। আসলে মশলা ছাড়ার সময় আমি মানে ক্যামেরাটা ভালো করে ধরতে পারবো না। তো মশলাগুলো আগে তেলের ভিতরে দিয়ে দেন আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি বাকি রান্নাটুকু। এই তো ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাগুলো। আমি সব রকম মশলাই দিয়ে দিয়েছি এর ভিতরে। কষিয়ে নিয়ে তারপর হচ্ছে এর ভিতরে চিংড়ি মাছগুলো দিব। চিংড়ি মাছ দিয়ে তারপর আরেকটু কষায় হালকা একটু পানি দিয়ে দিব। মিষ্টি কুমড়ো আমার খুবই প্রিয়। আমার আম্মু অনেক মজা করে মিষ্টি কুমড়ো রান্না করে। আম্মুর মতো তো রান্না হয় না, অনেক মিসও করি আম্মুর রান্না। তারপরও কি করব, এখন তো আর চাইলেও পাবো না, এত দূরে থাকি। তো এই তো মশলা কষাচ্ছি। আর এই যে চিংড়ি মাছ, এই চিংড়ি মাছগুলো কষানো হয়ে গেলে দিয়ে দিব। এই তো আমার মশলা কষানো হয়ে গিয়েছে, তার মধ্যে একটা তেজপাতা দিয়ে দিব। আমি এবার সব রান্নায়, বেশিরভাগ রান্নাই মানে তেজপাতাটা খাই, আর তেজপাতাটার গন্ধ আমার খুব ভালো লাগে। তো এই তো এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব। মিষ্টি কুমড়ো রান্না একেবারেই সহজ, তবে অনেক টেস্টি একটা খাবার। এটা ভর্তাও করা যায়, ভাজিও করা যায়, আবার অনেক সময় মিষ্টি কুমড়ার চপও করা যায়। আমার ছোটো মামি মিষ্টি কুমড়ার চপ বানাইতো, খুবই মজা লাগতো। মামির রান্না অনেক মজা। তো এই তো এবার ভালো করে কষিয়ে নিব। ভালো করে কষানো হয়ে গেলে দেন একটু পানি দিয়ে 2-5 মিনিট রেখে তারপরে মিষ্টি কুমড়াটা দিয়ে দিব। এই তো আমার চিংড়ি মাছ দিয়ে মশলাটা কষানো শেষ। তো এবার আমি মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিব। মিষ্টি কুমড়া দিয়ে আপনি
মানে আস্তে আস্তে করে কষাবেন, মানে যত আস্তে আস্তে কষাবেন তত আস্তে আস্তে মিষ্টি কুমড়াটা সিদ্ধ হয়ে যাবে। কারণ মিষ্টি কুমড়া এত শক্ত এখানটার, মানে কি বলবো, এরকম আমার লাইফে আমি মিষ্টি কুমড়া দেখি না যে এত শক্ত, এতই শক্ত। তো এটা আস্তে আস্তে এবার কষিয়ে নিব, কষিয়ে নিয়ে দেন মানে কষাতে কষাতেই রান্না করতে হবে এই রান্নাটা, আর না হলে কিন্তু সিদ্ধ হবে না। একদমই পানি দিবেন না, প্রথমে একটু ভালো করে কষিয়ে অল্প অল্প পানি দিয়ে দিয়ে মানে সিদ্ধ করে নিতে হবে, তা না হলে কিন্তু সিদ্ধ হবে না, কাঁচা থেকে যাবে। আর এই যে এদিকে আমি কাঁচা ঝাল নিয়েছি, কাঁচা ঝালগুলো আমি সবার লাস্টে দিব, যেহেতু আপনাদের ভাইয়া ঝাল কম খায়, তো ওর জন্য একটু ঝাল আমি অল্প দিই, আর লাস্টে কাঁচা ঝাল সিদ্ধ দিয়ে দিই, পরে আমি ভাতের সাথে ওটা খেয়ে নিই। তো এদিকে মানে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া কষাতে কষাতে একটু খিদা লাগলো, তো ক্ষুধা লাগাতে আমি এই যে ভাবলাম একটু আইসক্রিম খাই, তো ফ্রিজ থেকে একটা আইসক্রিম বের করলাম। এই আইসক্রিমগুলো অনেক মজা, আপনাদের ভাইয়া আমাকে অনেক আইসক্রিম কিনে দেয়, আমি তো রেখে রেখে নিজেই শেষ করে ফেলি, ওকে আর দিই না, নিজেই খেয়ে ফেলি। আবার মাঝে মাঝে আছে যে রাত্রেবেলা দুজনে ঘুম আসছে না, আমরা বেলকনিতে যেয়ে একসাথে আবার আইসক্রিমও খাই। তো আলহামদুলিল্লাহ আইসক্রিমগুলো অনেক মজা। তো এখন আমি আইসক্রিম খাবো। আইসক্রিমটা খুবই মজা, এই বক্সে বিভিন্ন ফ্লেভারের আইসক্রিম আছে, তো গতকাল একটা খেয়েছি, আজকে একটা খাচ্ছি, খুবই মজা। এই যে দেখেন আমার মিষ্টি কুমড়া তরকারি হয়ে গিয়েছে, আর উপরে আমি এই যে কাঁচা ঝাল দিয়ে দিয়েছি। তো দেখা যাক খেয়ে কেমন লাগে। আর আপনারা জার্মানিতে যারা থাকেন আপুরা, তারাও মিষ্টি কুমড়া ঠিক এভাবে রান্না করে দেখবেন, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবং মানে খুব সুন্দর লাগে। চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া অনেক মজা লাগে। আবার অনেকে গরুর মাংস দিয়েও মিষ্টি কুমড়া খায়। আমি কখনো রান্না করিনি, আমার আম্মু রান্না করেছিল একদিন, তো অনেক মজা লেগেছে। ইনশাল্লাহ আমিও একদিন রান্না করে আপনাদেরকে দেখাবো। তো এবার আমি একটু লাস্টে ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দিলে সব তরকারির স্বাদই অন্যরকম লাগে। তো এই যে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আমার রান্না আপনাদের কাছে কেমন লাগলো, আর আপনারা সবাই আমি ঠিক যেভাবে রান্না করেছি ওভাবেই রান্না করে খাবেন, আর আমাকে জানাবেন যে কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।